বিদেশে অর্থ পাচারে জড়িত শতাধিক ব্যক্তি প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে দুর্নীতিবিরোধী একমাত্র রাষ্ট্রীয় সংস্থা দুর্নীতি দমন কমিশন। এদের মধ্যে শুধু 10টি প্রতিষ্ঠান ও 4 ব্যক্তি আমেরিকা, লন্ডন, কানাডা, সিঙ্গাপুর, দুবাই সহ বিশ্বের বিভিন্ন দেশে পাচার করেছেন $80 বিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 9,52,000 কোটি টাকা। দেশের বর্তমান পরিস্থিতি ও গুরুত্ব বিবেচনা নিয়ে কর্মপন্থা নির্ধারণ করে সর্বপ্রথম ওই 10টি প্রতিষ্ঠান ও 4 ব্যক্তির বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। দেশীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে অতি সম্প্রতি এই লিস্ট তৈরি করা হয়েছে। নতুন কমিশন দায়িত্ব গ্রহণের পরই পাচার হওয়া দেশগুলোতে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠানো সহ পাচারকৃত সম্পত্তি পুনরুদ্ধারে অন্যান্য পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে প্রাপ্ত তথ্য অনুসারে ওই ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, দুদকের প্রাথমিক অনুসন্ধানে বিদেশে অর্থ পাচারের সাথে জড়িত শতাধিক ব্যক্তি প্রতিষ্ঠানের নাম পাওয়া গেছে। বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, জাতীয় রাজস্ব বোর্ড, পাচারকৃত সম্পদ পুনরুদ্ধারের কাজ করা আন্তর্জাতিক সংস্থা STAR সহ অন্য সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে দুদক এই হিটলিস্ট তৈরি করেছে। হিটলিস্টে থাকা প্রতিষ্ঠান ও ব্যক্তিরা হলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্ত্রী রুকমিলা জামান, বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমান সহ বেক্সিমকো গ্রুপের অন্য সব মালিক, নাসা গ্রুপের মালিক ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, সিকদার গ্রুপের পরিচালক ও ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালক দুই ভাই রন হক সিকদার ও রিক হক সিকদার, তাদের মা ন্যাশনাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান মনোয়ারা সিকদার, বোন ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালক পারভিন হক সিকদার, সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান ও তার স্ত্রী, 3 মেয়ে, 4 ভাই ও ভাইদের সন্তান, ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম, তার স্ত্রী আরজুদা করিম, ছেলে সালমান ওবায়দুল করিম, মেহেদি হাসান ও মেয়ে জারিন করিম, জ্যামকম গ্রুপের প্রয়াত প্রতিষ্ঠাতা কাজী সাহেদ আহমেদের সন্তান কাজী আনিস আহমেদ, কাজী নাবিল আহমেদ ও কাজী ইনান আহমেদ এবং রাজশাহী নাবিল গ্রুপ সহ এর চেয়ারম্যান জাহান বক্স মন্ডল ও এমডি আমিনুল ইসলাম ও তাদের পরিবারের সদস্যরা। এছাড়া হিটলিস্টে থাকা 4 ব্যক্তি হলেন সাবেক আইজিপি বেনজির আহমেদ, NBR এর সাবেক সদস্য মতিউর রহমান, VFIU এর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস ও পদ্মা ব্যাংকের পদত্যাগ করা চেয়ারম্যান চৌধুরী নাফিস শরাফত এবং তাদের পরিবারের সদস্যরা। এদের কার্যক্রমের পরই এই হিটলিস্টে আরও 2 জনের নাম যুক্ত হবে। তারা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আব্দুর রব তালুকদার ও বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়াতুল ইসলাম। দুদকের প্রতিরোধ বিভাগের মহাপরিচালক মোহাম্মদ আখতার হোসেন বলেন, বিদেশে পাচারকৃত সম্পদ পুনরুদ্ধারে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বিভিন্ন সংস্থা, প্রতিনিধি দল কমিশনের কর্মকর্তাদের সঙ্গে এই বিষয়ে বৈঠক করেছে। দেশ থেকে পাচারকৃত সম্পদ পুনরুদ্ধারে পারস্পরিক সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে। বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ উদ্ধার সহ আইনগত সহায়তা চেয়ে অদ্যাবধি বিশ্বের 12টি দেশে 71টি MLAR পাঠানো হয়েছে। ভোরের পাতা নিউজ ডেস্ক।